তো এই হচ্ছে শ্রীভূমির সুন্দর লাইটিং স্টার্ট। সো গাইস দেখতেই পাচ্ছি এটাই হচ্ছে শ্রীভূমির মেন এন্ট্রি গেটটা। মানে বাড়িতে পুরো পাক্কা 10:30 মাত্র। অ্যান্ড ভ্যাটিকান সিটির সামনে এসে গেছি। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ। তো আজকে আমি এসেছি হচ্ছে কলকাতার সবচেয়ে নাম্বার 1 পুজো, যেটা হচ্ছে শ্রীভূমি, যেখানে কয়েক বছর ধরে এখানে পুজো হয়ে যাচ্ছে। সেরা পুজো যেরকম বাহুবলী, বুর্জ খলিফা, তারপর এবছর ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে ইতালির একটা শহর হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটার আদলে এবছর শ্রীভূমিতে এই প্যান্ডেলটি করা হয়েছে। তো আমরা অলমোস্ট চলে আসছি শ্রীভূমির কাছাকাছি। তো আমরা এবার ডাইরেক্ট মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি মণ্ডপের অবস্থা বা কতটা কি ভিড় রয়েছে বা কিরকম প্রতিমা, সমস্ত কিছু তোমাদেরকে দেখা। আমরা সবাই মিলে চলো প্যান্ডেলে দেখা হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে বছর 50 শ্রীভূমি পড়েছে, আর এটা গেট নাম্বার 1, আর তার পাশেই সেই সেরা শ্রীভূমির আইফেল টাওয়ার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এমনকি একাদশী পর্যন্ত এই যে রাস্তাটা দেখা যাচ্ছে পুরো ঠেলাঠেলি গুতগুতি ভিড় হয়ে থাকে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে পুরো এপাশ থেকে ওপাশ, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পুরো ঠায় পুরো ভিড় হয়ে থাকে, যেখান থেকে লোকেরা মানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারপরে ঠাকুর দেখতে হয় শ্রীভূমি। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি মহালয়া, আর পুজোর সময় অনেক ভিড় হবে বলে আমরা আজকেই চলে এসেছি। তো এই হচ্ছে শ্রীভূমির সুন্দর লাইটিং স্টার্ট এখান থেকে। এটাই হচ্ছে মেন শ্রীভূমি ঢোকার গেট। তো এই হচ্ছে গেটটা, যেখানে লেখা রয়েছে স্পষ্টভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে এখনো লাইটিং লাগায়নি, হয়তো পরে লাগাবে। সো গাইস দেখতেই পাচ্ছি এটাই হচ্ছে শ্রীভূমির মেন এন্ট্রি গেটটা। এই এখন আজকে মহালয়ার দিন, আজকেও এত পরিমাণে ভিড় হয়েছে দেখো শুধু জাস্ট। সেটা দেখে তোমরা আশা করছি সবাই অবশ্যই বুঝতেই পারবে মানে মানে ওই যে আগের বাসের মধ্যে বলছে দাদা বলো কে আগে যাবে কে আগে যাবে, পড়ে বাসের এদিক ওদিক হচ্ছে সবাই, বাসের এদিক ওদিক। মানে আগের যে রাস্তাটা দেখলাম সেই রাস্তাটা তো ভিড় ছিল, যেখানে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা আসতে হয়। আর এই রাস্তাটা পুরো এত ঠেলাঠেলি গুতগুতি হয়, মানে পুরো মানে এত ফাঁকা, মানে মহালয়া। আর আজকের দিনে এসছি বলে মানে এত পরিষ্কারভাবে এত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর আমাদের সামনেই পুরো শ্রীভূমির গেট দেখা যাচ্ছে, এন্ট্রান্স। এখন বাজে দেখো ঘড়িতে পুরো পাক্কা 10:30 মাত্র। ঠিক আছে, মাত্র 10:30টার ভিড় দেখো। আমার সাথে তোমাদেরকেও আমার চোখে আমি তোমাদেরকে শ্রীভূমির প্যান্ডেলটা দেখাচ্ছি ঘুরি। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। অ্যান্ড একদম ভ্যাটিকান সিটির সামনে এসে গেছি। দিনে এসেছি, এখনো পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট হয়েছে। এখানে কাকারা এখনো প্যান্ডেলের কাজও করে যাচ্ছে, এই কারণে কিন্তু এখনো সময় হচ্ছে না।
এত পরিমাণে ভিড় দেখো আজকে মহালয়ার দিন, তাও কিন্তু আমরা অনেক ফাঁকার মধ্যে ঠাকুর দেখেছি। কিরকম লাগছে তোমার এত ফাঁকার মধ্যে এই প্রথমবার শ্রীভূমিতে ঠাকুর দেখে তোমার কিরকম লাগছে? পুরো ঘেমে নেই একাকার। তোমার কেমন লাগলো অয়ন? ভালোই লেগেছে। সচিন? খুবই ভালো লাগলো। খুবই ভালো লেগেছে। তো যেরকমটা তোমরা দেখতেই পেলে যে আজকে এই জীবনে প্রথমবার শ্রীভূমিতে আমি এত ফাঁকায় মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এত ভালোভাবে যে দেখতে পেয়েছি প্যান্ডেলটাকে। এবং যদিও আমাদের ভিতরে ঢোকার এখনো পারমিশন নেয়নি, যেহেতু এখনও কাকারা কাজ করে যাচ্ছে, প্যান্ডেলের কাজ শেষ হয়নি, তবুও এত ভালোভাবে দেখেছি। আর অনেস্টলি স্পিকিং যদি আমি বলি, আগের বারের বুর্জ খালিফার থেকে এইবারের এই যে প্যান্ডেলটা আমার বেস্ট লেগেছে আগের বারের তুলনায়। এবং বলতে চাইবো, তোমার কেমন লেগেছে এই লাইফে প্রথমবার, জীবনে প্রথমবার শ্রীভূমিতে তো ফাঁকায় ঠাকুর দেখে তোমার কেমন লেগেছে? প্রথমে আমরা শুনেছি যে প্রথম কথা হচ্ছে মহালয়ার দিন আমরা ঠাকুর দেখতে এসেছি, যেটা আমরা কোনোবারে আসি না। কিন্তু মহালয়ার দিনেও তোমরা দেখতে পাচ্ছ যে এত পরিমাণে ভিড় রয়েছে। আর তুমি বলো তোমার কেমন লাগলো? মহালয়ার দিন কোনোবার আসি না, এবছর এসছি। এক্সপেক্ট করেছিলাম যে ফাঁকায় দেখবো, হ্যাঁ। হলো না। সেকেন্ড কথা, একটা ভেবেছিলাম যে এই বছর এত তাড়াতাড়ি যাচ্ছি, ভেতরে ঢুকতে পারবো, কিন্তু দুঃখের ভিতরে ঢুকতে পারলাম না, কারণ ওটা কাল থেকে বলো না ফাঁকা নয়, কিন্তু তাও কাল থেকে জনসাধারণের জন্য কাল থেকে 2-3 দিনের জন্য ভেতরে ঢোকার জন্য করছে। যেটা তোমাদের জন্য বলে রাখলাম যে মহালয়ার পর হয়তো 2-3 দিন ওরা ভেতরে ঢুকতে দেবে, কিন্তু এখন কিন্তু শিওর নয়। নেক্সট কথা হচ্ছে, আমরা এত ভালোভাবে ঠাকুর কোনোদিন আগে দেখিনি। হ্যাঁ। তবে ফাঁকা নয়, কিন্তু এতটা ফাঁকা তো আমরা এর আগে কখনো দেখিনি। সুন্দরভাবে এত ভিডিও শুট করতে পারলাম প্যান্ডেলটার, সেটা এর আগে কোনোদিন হয়। দাদা অনেকক্ষণ তো হলো, দাদা যান, বাকিরা দেখবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো আমি তোমাদের সবাইকেও জানাতে চাইবো যে তোমরাও আমাদের মতো যত তাড়াতাড়ি সম্ভব এসে শ্রীভূমির প্যান্ডেল এবং প্রতিমা অবশ্যই এসে দেখে যাও। অবশ্যই তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেকের। নয় পঞ্চমীর আগে এসো, হ্যাঁ, নাহলে দশমীর পরের দিন। আর এবারে যেহেতু 50 বছর, বেস্ট টাইম যদি ঠাকুর দেখতে চাও কলকাতা থেকে, বেস্ট টাইম হচ্ছে ভোরবেলা 4টের সময় বেরো, ঠাকুর দেখো। তুমি লাইটিংও দেখতে পাবে, যেখানে লাইটিং দেখতে পাবে না 5টা, 5:30, 6টা বেজে যাবে, সেখানে তুমি প্যান্ডেলটা উপভোগ করতে পারবে, কিন্তু পরিষ্কারভাবে উপভোগ করতে পারবে, কোনো ভিড় ছাড়া। হয় ভিড় থাকবে, ভিড় পুজোয় সবসময় থাকে, 100% থাকে না। তুমি 30% ভিড়ে পুরো কলকাতার ঠাকুর নর্থ সাউথ সবটা কমপ্লিট করতে পারবে। ভোরবেলা 3টে থেকে বাড়ি থেকে বেরো, পুরো ঠাকুর দেখো, 7টা, 7:30, 8টার মধ্যে বাড়ি ঢুকে যাও, রোদ দিকটাও মোটামুটিভাবে ব্যাস। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটাকে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?